বন্ধুরা, একবার ভগবান শ্রীকৃষ্ণের মিত্র অর্জুন তার সাথে দেখা করতে দ্বারকাতে আসেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্বাগত জানায় এবং তার আগমনের কারণ জিজ্ঞাসা করেন। শ্রীকৃষ্ণের সখা বলে, হে কেশব, তুমি সর্বজ্ঞ, তুমি সবই জানো। আজকের আমি তোমার কাছে কি জন্য এসেছি? আজকের আমি তোমার কাছে এসেছি একটি প্রশ্নের উত্তর জানার জন্য। আমার মনে একটি সংশয় আছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মিত্র, তোমার মনে যা প্রশ্ন আছে, যা সংশয় আছে, তা আমাকে নির্দ্বিধায় বলো। আমি তোমার মনের সেই সংশয় দূর করার চেষ্টা করব। তখন অর্জুন বলে, হে কেশব, আমি প্রায়ই দেখি যে ব্যক্তি পূজা পাঠ করে সেই ব্যক্তি সব থেকে বেশি দুঃখী হয়। এদিকে নাস্তিক ব্যক্তি যে কখনো পূজা পাঠ করে না, এমনকি সেই ব্যক্তি সবসময় খারাপ কাজে লিপ্ত থাকে, সেই ব্যক্তিকে আমি সবসময় সুখী দেখি। এই সব দেখে কখনো কখনো আমার মনে হয় যে ভগবানই মিথ্যা, ভগবানের বিচার ভুল। আমার মনে হয় ভগবানের কোনো অস্তিত্বই নেই। এই রকম সবার সাথেই হয়। এর পিছনের কারণ কি ভগবান? শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন, হে সখা, আজ তুমি সমগ্র মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি গল্প বলবো। এই গল্পটি তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই জন্য তোমার এই গল্পটি মনোযোগ সহকারে শোনা উচিত। যে ব্যক্তি এই গল্প মনোযোগ সহকারে শোনে, আমি তার সমস্ত অপরাধ ক্ষমা করি। তখন অর্জুন বলে, হে কেশব, এই গল্পটি আমাকে বলো। আমি মনোযোগ সহকারে এই গল্পটি শুনব। তারপর ভগবান শ্রীকৃষ্ণ মহান গল্পটি বলতে শুরু করে। হে পার্থ, এক সময়ের কথা, প্রাচীনকালে মধ্যদেশে একটি খুব সুন্দর নগর ছিল। সেই নগরে একটি আশ্রমে একজন মহান ঋষি বাস করতেন। সেই ঋষির দুইজন শিষ্য ছিল। তারা দুজনেই খুবই বুদ্ধিমান এবং বিদ্বান ছিলেন। একজন ভগবানের বিশ্বাস করত আর অন্যজন নাস্তিক ছিল, অর্থাৎ সে ভগবানের বিশ্বাস করত না। একজন যেখানে ভগবানের পূজা পাঠ হতো, ভগবানের নাম গান হতো, ভগবানের সৎসঙ্গ হতো, সেখানেই দৌড়ে চলে যেত। দ্বিতীয়জন এই সব থেকে দূরে থাকত। সে নেশা করত, এমনকি বেশ্যালয়ে যেত। সকল প্রকার খারাপ অভ্যাসগুলো ছিল দ্বিতীয় শিষ্যের মধ্যে। একবার দ্বিতীয় শিষ্যটি মদ্যপান করে উল্টো পাল্টা বকতে বকতে বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ সে রাস্তার মধ্যে পয়সা ভর্তি ব্যাগ কুড়িয়ে পায়। সে খুশিতে উন্মাদ হয়ে যায়। সে জোরে জোরে চিৎকার করতে থাকে আর সকলকে বলতে থাকে, আজকে আমি পয়সা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়েছি। আমার জীবন সফল হয়ে গেছে। এই পয়সা দিয়ে আমি আমার সমস্ত রকম প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবো। আর অন্যজন শিষ্য মন্দির থেকে পূজা পাঠ করে ঠাকুরের নাম ভজন করতে করতে বাড়ি ফিরছিল। রাস্তার মধ্যে আচমকা তার পায়ে একটি বড় কাঁটা ফুটে যায়। প্রচণ্ড রক্তপাত হতে শুরু করে। সেই সময় দ্বিতীয় শিষ্য ওই স্থানে পৌঁছায় আর তাকে দেখে হাসতে থাকে এবং বলে, তুমি তো সেই ব্যক্তি যে সবসময় ভগবানের পূজা পাঠ করো, ভগবানের নাম জপ করো। তোমার ভগবান তোমায় কি দিল? এদিকে আমাকে দেখো, আমি কখনো ভালো কাজ করিনি, আমি কখনো মন্দিরে যাইনি, আমি কখনো বাড়িতে সত্যনারায়ণের পূজা করিনি, আমার বাড়িতে ভগবানের কোনো মন্দিরও নেই, আমি কখনো ভগবানের কাছে মাথা নত করিনি, তা সত্ত্বেও আমি কত সম্পূর্ণ। তখন শিষ্যটি মনে মনে ভাবতে লাগলো, সত্যিই তো, আমি কতই না ভগবানের পূজা পাঠ করি, সে তো কিছুই করে না, তবুও সে কত সুখী। এটা ভাবতে ভাবতে সে তার গুরুর কাছে চলে গেল। সে সেই প্রশ্ন তার গুরুকে জিজ্ঞাসা করল। গুরুজি একটু হেসে বলে, ভগবান যা করে তা ভালোর জন্যই করে। যার যেমন যোগ্যতা তাকে ভগবান সেই হিসাবে ফল প্রদান করে। তাহলে শোনো, আগের জন্মে তুমি অনেক পাপ কাজ করেছিলে, সেই জন্য আজকে তোমার মৃত্যু যোগ ছিল। তোমার আজকে মৃত্যু হয়নি, কারণ তুমি ভগবানের পূজা পাঠ করেছো, ভগবানের অনেক নাম জপ করেছো, প্রার্থনা করেছো, তাই তোমার আজ মৃত্যু না হয়ে সামান্য কাঁটা ফুটল। আর অন্য শিষ্যের কথা বলি, পূর্বজন্মে সে একজন সিদ্ধ পুরুষ ছিল, আজকে তার ভাগ্য বদলে যেত, আজকের সে অনেক সম্পত্তির মালিকও হতো, কিন্তু এই জন্মে সে এত পাপ করেছে যে সামান্য কিছুই অর্থই পেল।
এছাড়া গুরুদেব বলেন, তোমার কাছে ঈশ্বরের দেয়া জীবন আছে এবং ঈশ্বরের আশীর্বাদ তোমার উপরে আছে। ভগবান তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কাজ করার জন্য এবং তোমার ভালো কাজের দ্বারা তুমি তোমার পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত করতে পারবে। গুরুদেবের কথা শুনে শিষ্য তার ভুল বুঝতে পারল এবং সে খুশিতে তার বাড়ি চলে যায়।